Hi, hello, good morning friends and welcome back to another vlog of Ardit Paribarik channel. It's a brand new day and a brand new vlog. পুরোপুরি মেঘলা মেঘলা কুয়াশার দিন। তা সকালে বাচ্চারা স্কুলে চলে এসছে, স্কুল শুরু হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করছি, এক্ষুনি দেখতে পারবে। আর আমি সকালবেলায় উঠে গোপাল টোপালকে সেবা দিয়ে আরও আদার্স যা টুকিটাকি কাজ ছিল, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া, ওগুলো কাচতে দেওয়া, এগুলো করে নিয়েছি। কেন তো সকালে পড়ানোর ব্যবস্থা থাকবে স্কুলে, ও টাইম পাবে না, তাই আমি এগুলো করে নিয়েছি। নিয়ে ঠিক তারপরে তোমাদের সাথে গুড মর্নিং করতে এলাম। ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি, জাস্ট চা বিস্কুট খেয়েছি দুজনেই, দিয়ে ও এখন স্কুলেতে পড়াচ্ছে আর আমি এখন একটুখানি ব্লগটাগুলো এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। তারপরে সারাটা দিন কী হচ্ছে না হচ্ছে সব তো জানতেই পারবে। চলো এখন দেখি স্কুল কীরকম চলছে। স্কুলের বাচ্চারা মোটামুটিভাবে সেট হয়ে গেছে, কম বেশি আসছে না, মানে কিছু আসছে কিছু আসছে না, ওই আর কি বাচ্চারা একটু বায়না তো করে। আপারেরও তাই, আপারেরও কিছু আসছে কিছু আসছে না, তবে আজকে একটু বেশি এসছে আপারে। এই দেখো ও ক্লাস করাচ্ছে, ওদিকে ওই দিদিমিও ক্লাস করাচ্ছে। তো ওরা একটু স্কুলটা কমপ্লিট করে নিক। স্কুল কমপ্লিট হয়ে গেছে, খাতা লিখছে বাচ্চাদের, প্রচুর খাতা আছে, লিখছে। আমি চলে এলাম জিমে, আমার তো টাইম নেই, আমার রেস্ট্রিক্টেড টাইম। জিমটা করে নিয়ে বাড়ি যাই, গিয়ে ভালো তারপর কাজে বসতে পারে, কীরকম প্রেশার খেয়েছে, তাই আমি জিমেতে চলে এসেছি। তো ফ্রেন্ডস স্কুল থেকে চলে এসেছি, মর্নিং লেট মর্নিং কী আর বলবো। ও তো ওর মতো জিমে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে। এবার আমি এখনও চেঞ্জ করার টাইম পাইনি, কারণ অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম রান্না বান্নাটা কিছুটা এগিয়ে নিই। তো ডাল আমি অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা এইদিকে আবার চলছে তাড়াহুড়ো। এদিকে আবার শাশুড়ি মার এখনও অবধি কিছু কমেনি, কাশি হচ্ছে বলে তাকে নাকি আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, তা এখন নেই দেখলাম। তো সেই হচ্ছে ব্যাপার। তো দেখি কি রান্না বান্না করি। আপাতত আলুটাকে ছিলে নিয়ে বসলাম, আলু কাটতে বসেছি। তো সাথে থাকো, দেখতে থাকো কি করতে পারি। আপাতত সবজি সাবজা কি আছে দেখি। অনেকটা এগিয়ে নিই, তোমাদের সাথে আবার ব্লগে এলাম ভিডিওতে। তো যাই হোক, আমি ওদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর মাছের ঝোলটা শ্বশুরমশাই করে নিয়েছে, কেননা শাশুড়ি মা ডাক্তারের ওখান থেকে এসেই তো খেতে টাইম হয়ে যাবে খাওয়ার, আর খেতেও বসবে, আর আমার জন্য আর ওয়েট করেনি ওই জন্য। আর আমি এদিকে একটু আলু পোস্ত বসিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো এক এক করে দেখাতে থাকি কি কি করলাম। ডাল সেদ্ধটা হয়ে গেছে একদম, ডালে একটু পেঁয়াজ, সামান্য পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপির তরকারি, আর এই যে মাছের ঝোল যেটা অলরেডি ডান করা, আর ভাতও নেমে গেছে, কারণ জানে দেরি হবে, কেউ আর কোনো ওয়েট করেনি, সব কিছুই হয়ে গেছে। আর আমি ওইদিকে এখন আবার রান্না বান্না বসিয়েছি, একটু আলু পোস্ত করছি, বাকিরা তো খাবে, তো আলু পোস্ত করছি, আরেকজনও খুবই ভালোবাসে। আর ডাল যেহেতু হয়েছে, আর একটু ফুলকপি, বাগানে আর ফুলকপি নেই, একটাই লাস্ট ছিল, ফুল বেরিয়ে গেছিলো, তাই আমি দাদাকে বললাম দাও তুলে একটু আলু দিয়ে ভাজা করে দিই। ও যেহেতু ভালোবাসে, ও জিমে গেছে। আর একটুখানি পোস্তর সাথে একটু পোস্ত, তিল, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখি আলু পোস্তটা আজকে ধনে পাতা বেটে তিল আর পোস্তর সাথে বেটে দিলে কেমন লাগে, কেমন টেস্ট হয়, দেখি আর একজন কি বলে। কমপ্লিট হলো যে অ্যাপস আর ব্যাক করলাম, অ্যাপস করতে গিয়ে একটু এক্সস্টেড হয়ে গেছি। বাড়িতে যাই, স্নান করে কাজে বসি। জিম করে আমি বাড়িতে ব্যাক করে গেছি, আর বাড়িতে ব্যাক করার পর আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেথি শাক। তা যেটা লাইফে আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম আমার বউ আমাকে করে দিতে চলেছে, এরকম মাখছে দেখে, কিন্তু আমার কোনোদিন খাওয়া হয়নি, ফার্স্ট টাইম করে দিচ্ছে আমাকে মেথির পরোটা। তো মেথির পরোটা বানিয়ে দেবে, তো মেথির পরোটা বানিয়ে দিক, দেখা যাক কীরকম খেতে হয়। ফার্স্ট টাইম খাবো, সো টেস্ট সম্বন্ধে জাস্ট কোনো ধারণাই নেই। ও বানিয়ে দিলে তবেই আমি খেয়ে তোমাদের বলতে পারবো যে আমার কেমন লাগবে। এখনও বানাক, আমি আস্তে আস্তে ইন্ডিয়ান অফিসের কাজগুলো সামলাই।
মটর ভিজিয়েছো, ভেরি গুড। রাত্রিবেলা এসে আমার তো আর টাইম নেই, কখন করবো? মোটরটা হয়তো সেদ্ধ করে যাবো, আজকে যোগা আছে, যোগা থেকে এসেই করা হবে কিছু। ঠিক আছে, আমার খাটাতে খাটাতে জীবন আমার শেষ। শেষ। উসুল আমি করবই, আমি তো ছাড়ি না, আমি উসুল করেই যাই। আচ্ছা, যেমন আমাকে খাটাবে একদিক দিয়ে খাটাবে, আরেকদিক দিয়ে উসুল। আচ্ছা, ভালো ভালো, নিশ্চয়ই করবে, কেন করবে না? তুমিই তো উসুল করবে, আর কি করবে? গানটা কমপ্লিট করে উঠলাম, আস্তে আস্তে কাজের জন্য প্রিপেয়ার হচ্ছি। আবার বসতে হবে সেই রাত্রি 10:30 11:30 অবধি। কি যে শিডিউল পড়লো আমার, কি ভালো ছিলাম। 10টা থেকে 7টা ডিউটি করতাম, সকালের দিকটা একটু টাইম পেতাম, আবার রাতের দিকে কোথাও বেরোতে হলে বেরোতে পারতাম। এখন কিছুই পাই না, জিমটা করার টাইমটা পাচ্ছি, এটাই একটা। আবার সকালের দিকে কিছু কাজও হয়ে যায়, সেটা সত্যি কথা, কিন্তু অনেকটা রাত্রির অবধি থাকতে হবে। এইটা আবার যেই মার্চ মাস পার হবে, ওদের আবার টাইমিংটা একটু অ্যাডজাস্ট হবে ইউকেতে, তখন আমার আবার 1:30টায় বসতে হবে, তাড়াতাড়ি বসতে হবে। তখন আবার 1:30টার থেকে 9:30, তখন 1 ঘন্টা অ্যাটলিস্ট রাত্রের দিকটা এগিয়ে আসবে, উইচ ইজ গুড। ঘুমটা একটু বেটার হবে, এটাই আর কি। যাই হোক, বাকি কাজ তো করতেই হবে। একটু করে বসবো, খাওয়া দাওয়াটা সারি, রেডি করছি সব। আজ দুপুরের লাঞ্চে আমার বউ আমাকে আমার ফেভারিট খাবার দিয়েছে। দেখো, আলু পোস্ত আছে, এদিকে ফুলকপি আলু ভাজা আছে, এদিকে ডাল সেদ্ধ আছে। এটা তো ফাটাফাটি ফেভারিট আমার জন্য। তো এখন এটা দিয়ে লাঞ্চটা ফটাফট করি, কাজে তো বসতে হবে, আবার শুরু হবে এতক্ষণ ধরে যুদ্ধ, তাই ভালো করে খাওয়া দাওয়াটা। এখন বিকেলবেলায় পড়ানো চলছে। বিজিত আজকে আসেনি, ওর মার কি শরীর খারাপ, আর সুমিতের তো আজকে পড়ানো নেই যথারীতি। তো জলদি পড়িয়ে টরিয়ে নিই। তো বন্ধুরা, আজকে একটু অফিসে পারমিশন নিয়ে ওকে ছাড়তে এসেছি। এই যে ও ব্যাগটা নিয়ে নিল, যোগা করবে। যাও ওপরে যাও, ভালো করে করো। আমি পারলে রাত্রিরে আসবো, নাহলে একা একা যেও, চেষ্টা করবো, জানি না, চেষ্টা করবো পারমিশন নেওয়ার। তো এখন যাচ্ছে ওপরে করতে। তো জিমে ছেড়ে আসলাম দেখলেই, এখন আবার একটা ক্লায়েন্টের সঙ্গে চ্যাটে বসেছি, চ্যাট করছি। ভালো লাগছে না, কি খাটনি এই নতুন শিডিউলে যা চাপে পড়ে গেছি না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। অবশ্য মানে বুঝতেও পারছো, আগে ব্লগে অনেকটা থাকতাম, এখন ব্লগ থেকে আরও ডাউন হয়ে গেছি, যা তা অবস্থা আমার। আর তার থেকেও বড় কথা, খুব এক্সস্টেড লাগে ওই রাত্রি অবধি কাজ করবার পর। করতে তো হবে, কিছু করেনি। দেখি আবার কি লিখলো বা রিপ্লাই করি, নাহলে খোঁজে। আমি চলে এসেছি যোগা থেকে। আমার বর্তা আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। অ্যাকচুয়ালি যে পায়ে ব্যথা হচ্ছিল, সেটা তখন আমি ওকে বলেছিলাম। তা আমি একটু বায়নার মতোই করেছিলাম, জিমে ঢোকার সময় বলেছিলাম না আসতেই হবে। তো যাই হোক, চলে গেছিলাম। একটু মেসেজ করে জাস্ট বলেছিলাম যে তুমি কি আসছো, তা বলে 5 মিনিটস। তা আমি আবার সেই মেসেজটা দেখিনি, গিয়েই ফোন, তার মাথা গরম। মেসেজটা কি দেখেছো? এই হচ্ছে ব্যাপার। তো এসে সে কাজে বসে গেছে। আর আমার যা যা করণীয় কাজগুলো ছিল, মেথি পরোটা করব একদম তেল ছাড়া। তো আর হচ্ছে বলতে গেলে সেই রাজুদার পকেট পরোটা। তো যাই হোক, সেটা করব। আর ঘুগনিটাও জাস্ট করলাম, আর একজনের জন্য একটু সুজিও করলাম। চলো যাই, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। গরম গরম ধোঁয়া উঠছে। কিছু বলবে? তুমি কিছু বলতে চাও? কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ। ও, তো এই যে দেখো, একটু সুজি করেছি, আর এই যে ঘুগনিটা জাস্ট নামালাম, ধোঁয়া উঠছে পুরো দমে। জানি না বুঝতে পারছো কিনা তোমরা। আমি তো এটাও হয়ে গেল করা। আর ওদিকে এখন পরোটাটা করব। এই যে সব রেডি করেছি, রাখতে এগোচ্ছে। আর একজনের তো অফিসের কাজে নিয়েই বসে রয়েছে। তো জিম থেকে বেরোনোর সময় আমাদের জিমেরই যোগারই আর কি একটা বোনের সাথে দেখালো, অনেকদিন আসছে না। আমরা ভাবছিলাম কি হলো, তো ডিউটি পড়ছিল। ও একটু হসপিটালে মানে সার্ভিস করে, জব করে, তো সেই রিলেটেড হয়তো ডিউটি পড়ছিল। তা অনেকদিন আসে না, হঠাৎ করে দেখতে পেলাম, ভালো লাগলো। জড়িয়ে ধরলাম, বললাম খুব মিস করছি। ও খুব, তোমরা ওকে চেনো হয়তো, মৌকে। তা আমরা আমাদের থেকে অনেক ছোট, তো খুব মিসও করছি। জড়িয়ে ধরলাম, কিন্তু কথাও বলতে পারলাম না, খুব খারাপ লাগলো। কেননা আমার বর চলে গেছিলো স্বাভাবিকভাবে, ওর অফিসের টাইম। আমি ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর ওদিকে খাতাতে সইও করতে পারিনি। তার জন্য আমি পায়েলদেরকে বললাম বা অ্যালিসকেও বললাম যে আমাকে আউটার টাইমটা তোরা লিখে নে, আমি বেরিয়ে যাচ্ছি। তো ওই বলেই বেরিয়ে চলে এসেছি। তো কেননা এদিকে তো বুঝতেই পারছো, সবাই শুয়ে পড়েছে। দেখো, দরজা বন্ধ হয়ে গেছে, বারান্দার লাইট ফাইটও অফ হয়ে গেছে, দাদাও শুতে চলে গেছে। এবার আমি আস্তে আস্তে এদিকটা করে নিয়ে ডিনার রেডি করি। তো চলো, আমি কাজ করতে থাকি।
থেকে জাস্ট নাও উঠলাম। আজকে তো আমার মানে দিনটাকে, কাজে যতটাই খাটনি হয়েছে ও আমার দিনটাকে একদম পূরণ করে দেবে। এদিকে সুজি করেছে, এদিকে ঘুগনি মটর মতন করেছে, আর এদিকে মেথি পরোটা, যেটা লাইফে ফার্স্ট টাইম খেতে চলেছি, আবার ওর হাতের তৈরি। আমি কখনো খাইনি, শুনেছি অনেক, দেখেছি অনেক, কিন্তু খাইনি কখনো। ফার্স্ট টাইম খাবো, আশা করি ভালোই লাগবে। এদিকে ও একটুখানি করে নিয়ে নিয়েছে, দেখো অল্প একটু নিয়েছে, নিজে ডায়েট ঠিক মেনটেন করছে। আমার কোনো ডায়েটের দরকার নেই, আমি শুধু খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, কাজ এখনও শেষ হয়নি, আরও আধ ঘন্টা মতন কাজ আছে। খাওয়া দাওয়া করে উঠে আর বাকি কাজটা দেখে তারপরে শোবো। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। ওদিকে যতটুকু যা পারলাম শেয়ার করলাম। পরশু দিন আবার ছুটি, তারপরের দিনও ছুটি। কালকের দিনটা খালি কাজটা টেনে নিই, তাহলেই আবার রেস্ট পাবো। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে খুব আনন্দ থেকো, বাই বাই।